আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। অনেক স্টুডেন্ট কমেন্ট করেছিল ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ এইসি পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করার জন্য। তাই আমি এই ভিডিওতে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ এইসি থার্ড সেমিস্টারের যে সিলেবাস রয়েছে এটা নিয়ে আলোচনা করব। তোমাদের এইসি সিলেবাসের কোর্স টাইটেল হলো বেসিক্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ 1। তার মানে ফোর্থ সেমিস্টারে কিন্তু তোমাদের আরেকটা এইসি পরীক্ষা হতে পারে। সিলেবাসটা কেমন রয়েছে একটু দেখে নাও। সিলেবাস অত্যন্ত ছোট, মাত্র দুটো মডিউল রয়েছে, মডিউল 1 এবং মডিউল 2। মডিউল 1 গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 1, অর্থাৎ সেমিস্টার 3তে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 1 হবে, সেমিস্টার 4 অথবা 5-এ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 2 হতে পারে। তো মডিউল 1-এ কি কি টপিক রয়েছে বা কন্টেন্ট রয়েছে সেগুলো একটু দেখে নাও। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, টেন্স, অক্সিলারিজ, মডেলস, নাম্বারস অ্যান্ড জেন্ডার্স, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্বস। তোমরা এই সব টপিকগুলো ইতিমধ্যেই স্কুল লেভেলে পড়ে নিয়েছো, তোমাকে আবার নতুন করে পড়তে হবে। অর্থাৎ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে তোমার কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন হবে, সেগুলোর উত্তর কিন্তু তোমাকে করতে হবে। যদিও আমি প্রশ্ন কিভাবে হবে আমি পরবর্তীতে আলোচনা করছি। মডিউল 2 কম্প্রিহেনশন অফ এ প্রোজ প্যাসেজ, অর্থাৎ তোমাদের একটা আনসার কোনো প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে কি কি প্রকার প্রশ্ন হবে দেখে নাও একবার। ট্রু ফলস, রিঅ্যারেঞ্জ, বিভিন্ন ঘটনা এলোমেলো থাকবে, তোমাদেরকে সাজাতে হবে। কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ফ্রম প্যাসেজ, এমন কিছু প্রশ্ন করা হবে যার উত্তর প্যাসেজ থেকেই নিতে হবে। ওয়ার্ড মিনিং, সেটা সিনোনিমস হতে পারে, অ্যান্টোনিমস হতে পারে, অপোজিট ওয়ার্ডস হতে পারে, বিভিন্ন প্রকার ওয়ার্ড মিনিং হতে পারে। টেক্সচুয়াল গ্রামার, টেক্সচুয়াল গ্রামার বলতে তোমরা এইচএসএ করেছো, জয়নিং, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, সেগুলো অবশ্যই প্রোজ প্যাসেজ থেকে নেওয়া হবে, এখান থেকে হচ্ছে টেক্সচুয়াল গ্রামার করা হবে। মাথায় রাখবে মডিউল 1-এ 5টি কন্টেন্ট বা কম্পোনেন্ট রয়েছে, মডিউল 2-এ 5টি কন্টেন্ট বা কম্পোনেন্ট রয়েছে। এবার দেখে নেব তোমাদের এক্সাম স্ট্রাকচার, কোশ্চেন প্যাটার্ন কেমন হবে। এক্সাম স্ট্রাকচার, কোশ্চেন প্যাটার্ন যাই বলো না কেন, টোটাল 25 মার্কস কোশ্চেন হবে, টোটাল কোশ্চেন হবে 25। তার মানে 25টা কোশ্চেন থাকবে এবং 25 মার্কসের পরীক্ষা হবে। এবার মডিউল 1-এ কিভাবে প্রশ্ন করা হবে সেটা দেখে নাও। মডিউল 1-এ 5টা কম্পোনেন্ট ছিল, আমরা দেখেছি। প্রত্যেকটা কম্পোনেন্টে 3টে করে প্রশ্ন হবে, এবার প্রশ্ন হবে কিন্তু এমসিকিউ। প্রত্যেকটা কোশ্চেনের মান হবে 1, তার টোটাল মার্কস হবে 3। তাহলে কি হলো, 5টা কম্পোনেন্ট, প্রত্যেকটা কম্পোনেন্টে হচ্ছে 3টে করে প্রশ্ন, অর্থাৎ তো দেখে নাও, আর্টিকেল প্রিপোজিশনে 3টে কোশ্চেন হবে, টেন্স এবং অক্সিলারিজ এবং মডেলস সেখানে 3টে প্রশ্ন হবে, মানে প্রত্যেকটাতে 3টে করে প্রশ্ন হবে। তাহলে এখানে দেখা যাবে যে আমাদের টোটাল 3 ইন্টু 5, অর্থাৎ 5টা এখানে কম্পোনেন্ট রয়েছে, টোটাল 15টা কোশ্চেন হবে এবং এখানে আমরা 15 মার্কসের অ্যান্সার করব। দেখো, মডিউল 1 টোটাল কোশ্চেন 15, টোটাল মার্কস 15। এবার আসছে মডিউল 2। আমরা জানি মডিউল 2-এও 5টা কম্পোনেন্ট রয়েছে, তবে মডিউল 1-এর মতো এখানে 3টে করে কোশ্চেন হবে না, এখানে 2টো করে কোশ্চেন হবে এবং প্রত্যেকটার মান 1 হবে এবং টোটাল মার্কস 2 হবে। তাহলে 5টা কম্পোনেন্টে টোটাল মার্কস হচ্ছে 10, টোটাল কোশ্চেন হচ্ছে 10। সংক্ষেপে বলতে গেলে এইসিতে তোমাদের পরীক্ষা হবে 25 মার্কসে
এবং সেটা এমসিকিউ। কিছুটা চাপ কম। তোমরা যদি ঠিকঠাক করে পড়াশোনা করো তোমাদের আগের বইপত্র বা নোটসপত্র নিয়ে, তাহলে হয়তোবা হয়ে যেতে পারে। যদি তোমাদের মনে হয় এইএসসি পেপারটা নিয়ে কোনো কোর্স দরকার হবে বা কোনো বই দরকার হবে, তাহলে আমি তার ব্যবস্থা করে দিতে পারি। আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। প্রত্যেকে ভালো থেকো। আজকে এখানে শেষ করছি।